আমরা পলিগনাল টুলটা নিব, ড্র করার সময় শিপ চেপে ড্র করব। 1 নম্বর কাজ। শিপ চেপে ড্র করে 2 নম্বর কাজ হলো আমরা ফিলটাকে নান করে দিব। সরি, আসলে 2 নম্বর কাজ হওয়া উচিত রোটেট করা। রোটেট করব আমরা 90 ডিগ্রি। আর থার্ড স্টেপ হলো ফিল কালারটা নান করে দিব। ফোর্থ স্টেপ হলো এখানে যদি রুলার না থাকে রুলারে নিয়ে আমরা এটা সেন্টার পয়েন্ট বের করব। সেন্টার পয়েন্ট বের করব। আচ্ছা, তারপরের স্টেপটা হলো একটা ইলিপস নেব। ইলিপসটার সেন্টার থেকে অল চেপে, অল চাপলেই শুধু এরকম পাবো, অল ছাড়া কিন্তু এরকম হয়ে যাবে। অনেকের কোশ্চেন ছিল যে আমরা অল চাপবো কেন বা এটা কখন দরকার হবে। এখন রিয়েলাইজ করতে পারবেন যে কেন দরকার হচ্ছে বা কখন হচ্ছে। এই অবস্থায় আমরা একটা জিনিস শিখেছি যে ডিভাইড অবজেক্ট বিলো। দেন আমরা নিচে থেকে 2টা পার্ট ডিলিট করে দেব। আচ্ছা, এটুক বানানোর পরে রোটেট টুলে যাবেন। আমরা একটা সেন্টার বানিয়েছি না, সেন্টারে অল্ট কি চেপে ক্লিক করবেন। আগে রোটেট করেছে 90 ডিগ্রি, এখন রোটেট করবো 60 ডিগ্রি। তারপরে কপিতে ক্লিক করবেন। কপি বানানোর পরে 2টা সিলেক্ট করতে পারেন, অথবা ডিফারেন্ট ওয়েতেও করা যায়। আগে যেভাবে করেছি আমরা ডিফারেন্ট ওয়েতেই করি। পার্ট ফাইন্ডার থেকে ডিভাইড করে দিব। ডিভাইডের পরে কন্ডিশন আমরা জানি অবশ্যই আনগ্রুপ করতে হয়। আনগ্রুপ করে উপরে পার্টটাকে ধরে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। অনেক সময় দেখা যাবে কোনো কারণে এই মাথা আসতে পারে, ধরে সিলেক্ট ডিলিট করে দিবেন। কারণ এমন হতে পারে যেটা মিলানো যাচ্ছে না বা ডিলিট হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা পেন টুলের ইউজ জানি। পেন টুল দিয়ে দেখবেন কোনটা কি আছে না আছে, দেখে অ্যাডজাস্ট করবেন। ঠিক আছে, পরের স্টেপে আমরা কি করব, এটা সিলেক্ট করে আবার রোটেট টুলে যাব এবং একই কন্টিনিউশন অল্ট কি চেপে এই কর্নারে ক্লিক করব। 60 ডিগ্রি থাকবে, শুধু কপিতে ক্লিক করব। আমরা স্টেপ এন্ড রিপিট বলে একটা শব্দ জানি, তাই না? বা ট্রান্সফর্ম এগেইন, এটার নাম আসলে স্টেপ এন্ড রিপিট ছিল আগে, এটা চেঞ্জ করে ট্রান্সফর্ম এগেইন করেছে, যার কারণে আমার ওই শব্দটাই চলে আসে। হোয়াটএভার। এটার পরে আমরা কন্ট্রোল ডি দিব 4 বার। 1 2 3 4। তাহলে আমরা কাঙ্ক্ষিত লোগোটা মোটামুটি পেয়ে গেলাম।